السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله إلى آخر الآية. আজকে 27 নম্বর ওয়ার্ডের যুব সমাজের উদ্যোগে আমাদের ইমানের এবং বিবেকের তাড়নায় আমরা যে আজকে ফিলিস্তিনের মজলুম মুসলমানের পক্ষে, ভারতের মজলুম মুসলমানের পক্ষে আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের আয়োজন করতে পেরেছি, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা কিছুক্ষণের জন্য আপনাদের চলাচলে বিঘ্ন, তারপর আমাদের ইমানের দাবিতে আমরা এখানে যে একত্রিত হয়েছি, কিছুক্ষণের জন্য বিঘ্ন হওয়াতে আমি দুঃখ প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আজকে ভারতে কোনো বিনা কারণে গুজরাটের কসাই মোদীর নেতৃত্বে আজকে আমাদের ভারতের অসংখ্য মুসলমানকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, আগুনে জেলে হত্যা করা হচ্ছে কোনো বিনা কারণে উস্কানিমূলক ভাবে। আমরা তাদেরকে সাবধান করতে চাই, আমরা যদি এখানে বাংলাদেশে কোনো পদক্ষেপ নেই, হিন্দুরা একদিনও বাংলাদেশে শিখতে পারবে না। কিন্তু আমাদের রাসূলের শরীয়তে এটা নিষেধ, আমরা কোনো বিধর্মীদের উপর আক্রমণ করব না। তাদেরকে দাবি জানাই এবং এক দফা তাদেরকে জানিয়ে দিতে চাই, কোন গোয়েন্দা সংস্থার লোক যদি এখানে থাকেন, যে আমরা আমাদের সমস্ত কিছু বিনিময়ে পৃথিবীর মুসলমানের জান মালকে আমরা ইনশাল্লাহ নিরাপত্তা দিতে রাজি আছি। 2 নম্বর কথা, আপনারা জানেন আন্তর্জাতিকভাবে একটা চুক্তি হয়েছে যে ফিলিস্তিনের সাথে, ফিলিস্তিনের যুদ্ধবিরতির জন্য, কিন্তু আন্তর্জাতিক সমস্ত আইন লঙ্ঘন করে আজকে পৃথিবীর সবচাইতে সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল আজকে আমাদের এই ফিলিস্তিনের নিরীহ বাচ্চাদের উপরে, শিশু বাচ্চাদেরকে বোম মেরে হত্যা করছে, আমাদের নিরাপদ নারীদেরকে বোম মেরে হত্যা করছে, হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করছে। আমরা ডক্টর ইউনূসের কাছে দাবি জানাই, আমাদেরকে বাংলাদেশ থেকে ফিলিস্তিনে যাওয়ার জন্য যুবকদেরকে আপনি অনুমতি দিয়ে দেন। বাংলাদেশ থেকে লক্ষ ফিলিস্তিনের মুসলমানের জীবনকে রক্ষা করবে ইনশাআল্লাহ। সরকারকে বলবো, আমাদেরকে বৈধ পথে আপনি ফিলিস্তিনের মুসলমানদের জন্য, ফিলিস্তিনের মুসলমানের জীবন রক্ষার জন্য আপনি আমাদেরকে অনুমতি দেন। আপনি দেখবেন বাংলাদেশের যুবকরা কিভাবে ইসলামের জন্য জীবন দিতে রাজি আছে। এবং কোন সংস্থা যদি থাকেন, আজকে সমস্ত রোজাদার মুসলমান রোজা মুখে নিয়ে আজকে জুমার নামাজ পড়ে এখান থেকে বের হয়ে গেছে, এটা স্বাভাবিক বিষয়। সামনে আমাদেরকে যদি বাধ্য করা হয়